হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে চতুর্থ পার্ট থেকে আজকে ভিডিও নাম্বার পার্ট হচ্ছে 6, পৃষ্ঠা নং 53 থেকে আজকে আমরা দেখে নেব যে হাতে কলমে কি বলেছে। দেখো, যে কাগজের টুকরো নিয়ে 12 ও 18 এর গসাগু খুঁজি। তাহলে একই রকমভাবে এর আগের ভিডিওতে যেগুলো শিখেছি আমরা, যে গসাগু কী করে খুঁজতে হয় সেটা আমরা এখানে শিখব। তাহলে সর্বপ্রথম আমরা কী করব, 12 সংখ্যাটাকে ভাঙবো। এই যে 12 যে সংখ্যাটা আছে সেটাকে যদি ভাঙি আমরা কি কি পাবো। দেখো, 12কে ভেঙে, যে 12কে ভাঙতে বলেছে আর 18কে ভাঙতে বলেছে। তাহলে 12কে যদি আমরা ভাঙি তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাঙবো। 6 দুগুণে 12। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমি 12কে ভাঙলে কিন্তু এতগুলো ঘর পাচ্ছি না যতগুলো ঘর দেওয়া আছে। তাহলে কটা ঘর দেওয়া আছে আগে ঘর সংখ্যা গণি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপরে আমি এক এক করে বসাই, একটা করে 1 বসাই। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ঘরে যদি 1 বসে তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা? 12। একটি কাগজের টুকরো নিলাম যাতে 12টি সমান বর্গ আছে। দেখো এখানে বলে দিয়েছে, এটা একটু বুঝতে হবে যে একটি কাগজের টুকরো নিলাম যাতে 12টি, এই যে 12টি দেখতে পাচ্ছ, সমান বর্গ আছে। মানে প্রত্যেকটাকে আমি 1 করে রাখবো। প্রত্যেকটা ঘরে যদি 1 দিই, এবার কি হচ্ছে দেখি। 1 যদি যোগ করি 12টা 1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হচ্ছে। আর প্রত্যেকটা সমান হতে হবে, মানে বর্গ আছে, একই রকম হতে হবে। এভাবে 18কে যদি আমরা দেখি, 18, তাহলে একটি কাগজের টুকরো নিলাম যাতে আগের মাপের 18টি সমান বর্গ আছে, মানে প্রত্যেকটাই কিন্তু সমান হতে হবে। তাহলে আমি কত করে বসাবো? 1 করে বসাই। আর একটু তোমাদের বলে দিই যে বর্গ কথার অর্থ কি। দেখো, আমরা যখন একটা বর্গ নেব তাহলে এর চারপাশে কি, ঘরটার চারপাশে সমান হবে। ঠিক আছে, এটা যতটুকু দূরত্ব হবে এই দূরত্বটাও সেম হবে, এই দূরত্বটাও ততটুকু হবে, এই দূরত্বটাও ততটুকু। এটাকেই আমরা বর্গ বলি। তাহলে এরকম কটা ঘর নিয়েছে দেখো, 1 2, আমি ঘরে এক এক লিখে দিয়েছি যে 1 2 3, এখানে 12টা ঘর, এখানে 18টা ঘর। এবার বলছে লম্বা টুকরোর উপরে ছোট টুকরোটা বসিয়ে বাকিটা কেটে নিলাম ও পেলাম। তাহলে লম্বা টুকরো কি, এখানে 18টা, দেখো 18টা ঘর নিয়েছে, 1 2 3 4, ঘর সংখ্যা 18টা। আর ঠিক তার নিচে 12টা ঘর নিয়েছে। তাহলে দেখো এই 12টা ঘর কি কি বলছে, যে লম্বা টুকরোর উপরে ছোট টুকরো বসিয়ে বাকিটা কেটে নিলাম। তাহলে এইটুকু যদি আমরা কেটে নিই, এখান থেকে এটাকে কেটে নিব, তাহলে কটা ঘর বেঁচে থাকবে? 1 2 3 4 5 6টা ঘর বেঁচে থাকবে। দেখো তার জন্য এখানে 6 লিখেছে, বা 6টা ঘর, 1 2 3 4 5 6টা ঘর। তাহলে কি করলাম, 18 থেকে আমরা 12টা বিয়োগ করলাম। এটাই এই বিয়োগই শেখাচ্ছিল, যে 18 থেকে 12 বিয়োগ করলে আমরা কটা ঘর পাচ্ছি? 6টা ঘর। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, যে 12টি বর্গের, এবার আবার বলেছে যে 12টি বর্গের উপরে ছোট পরে থাকা টুকরোটা বসিয়ে বাকিটা কেটে নিলাম। অর্থাৎ 12 ঘরের লম্বা টুকরো থেকে 6 ঘরের লম্বা টুকরো বসিয়ে কেটে নিলাম। এবার বলছে 12-র নিচে যদি আমি 6 ঘর বসিয়ে দিই, এই 12টা ঘর যে দেখতে পাচ্ছি, এই 12টা ঘরের নিচে আমি 6টা ঘর বসাবো। তার মানে কি বোঝাচ্ছে দেখো, এটা যদি আমি তোমাদের করে দিই, যে 12টা বর্গ বলেছে, দেখো 12টা বর্গ, তার মানে 12টা বর্গ মানে 12টা ঘর নিতে বলেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখান থেকে কী বলেছে, 6টা ঘরের লম্বা টুকরো বসিয়ে কেটে নিলাম। তাহলে এখানে আমরা 6টা ঘর বসাবো। একই মাপের, এগুলো আমি হাতে করছি বলে একই মাপের হচ্ছে না, 3 4 5 6। তাহলে কটা বেঁচে থাকলো সেটাই বলেছে। তাহলে এর মানে কি বোঝাচ্ছে, 12 থেকে আমাকে 6 বিয়োগ করতে হবে। 12 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পাবো? 6 পাবো, মানে 6টা ঘর পড়ে থাকলো আমার, 3 4 5 6। দেখো এটাই বলেছে যে 12 থেকে 6 বিয়োগ করলে কটা থাকছে? 1 2 3 4 5 6টা ঘর। তাহলে 18 থেকে আবার যদি 12 বিয়োগ করি, তাহলে 18 থেকে যদি 12 বিয়োগ করি, সেখানে আমরা পেয়েছি 6টা ঘর, 1 2 3 4 5 6। তাহলে বলছে দুটি টুকরোই সমান, অর্থাৎ 6টি বর্গাকার টুকরো আছে। মানে এখান থেকে বিয়োগ করে আমরা 6 পেলাম, আর এখান থেকে বিয়োগ করেও আমরা
6ই পেলাম। তাহলে দুটো টুকরো কী হয়ে গেল আমার সমান হয়ে গেল, এই টুকরোটা। তো 6টি বর্গাকার টুকরো আছে। তাহলে 12 ও 18 এর গসাগু কত দাঁড়াচ্ছে? 12 ও 18 গসাগু দাঁড়াচ্ছে 6, কেন 6টা করেই ঘর আমার পড়ে থাকলো। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, এই ভাগ প্রক্রিয়া করব বলে এই নিয়মটা দেখিয়েছে। তো কি করেছে দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা শিখবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া। দেখো এই 12 দিয়ে 18কে আমরা প্রথমে যদি দেখি, তাহলে একটা 12 ঘরের ছিল, একটা 18 ঘরের ছিল। তাহলে আমরা কি করব, এই 12 দিয়ে 18কে ভাগ করব। তাহলে চলো এটা আমরা খাতায় করে নিচ্ছি, যে 12 দিয়ে 18কে কী করে ভাগ করেছে আগে দেখিনি। যে 12 18 মানে এইভাবে, যে 12 দিয়ে আমরা যেভাবে শিখেছি ভাগ 18, তাহলে 12 ঘর নামাতে পারলে 12 দুগুণে 24 বেশি হয়েছে। তাহলে আমাকে কত নিতে হবে, 12কে 12 মানে 18 নিচে আমি কখনো বড় সংখ্যা বসাতে পারবো না। যেমন 18 নিচে আমি 24 বসাতে পারবো না, 24 বড় সংখ্যা, তাহলে আমাকে কম বসাতে হবে। তাহলে কমটা সেটা কি, সেটা হচ্ছে 12। 8 থেকে 2 বিয়োগ করলে আমার 6, তাই তো, 8 থেকে 2 বিয়োগ করলে 6। আর তো নামানোর কিছু নেই, এখানে দেখো 6 নামলো। এবার আবার কি করেছে দেখো, 6টাকে এবার 6 দিয়ে আবার এই 12টাকে ভাগ করেছে। এই 6 দ্বারা আমরা কি করব, আবার একটা নেব, এই 12কে এখানে বসাবো, 6 দ্বারা 12কে আবার ভাগ করব। তাহলে 6 অক্ষ 6, এবার কত আসলো, 6 দুগুণে 12। যতক্ষণ না মিলছে, এটা মিলে গেল, দেখো 6 দুগুণে 12 মিলে গেল 0। তাহলে এই অ্যান্সার আমার কত থাকলো, মানে আমি কত দিয়ে ভাগ করেছি, 6 দ্বারা। তাহলে উত্তর আমার 6। তাহলে 12 ও 18 এর গসাগু কত আমার 6। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই ভাগটা, এখানেও সুন্দরভাবে করে দিয়েছি। এবার পরেরটা দেখো কি বলেছে, যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখি যে 14টি গোটা আপেল ও 12টি গোটা কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 14টি হচ্ছে গোটা আপেল আর 21টি হচ্ছে কমলা লেবু। তাহলে আমরা কি করব, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব, মানে 14 দ্বারা 21কে ভাগ করব। তাহলে এখানে আমরা 14 নিলাম, যেহেতু 21টা বড় সংখ্যা, তাহলে 21টা আমাকে এখানে নিতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে, এটা আমার ভাজক, এটা হচ্ছে ভাজ্য, বড়টা সবসময় ভাজ্য হয়, এটা ভাজক। তাহলে আমরা 14 ঘর নামাতে পারলে 14 দুগুণে 28, তো 21-এর নিচে তো 28 বড় সংখ্যা বসাতে পারবো না, ছোট বসাতে। তাহলে কত বসাতে পারবো, 14ই বসাতে পারবো, 14কে 14। তাহলে এবার যদি বিয়োগ করে দেখি, তাহলে 14 থেকে 21 গুণি 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে কটা সংখ্যা বেঁচে থাকলো, 1 2 3 4 5 6 7 বেঁচে থাকলো। এবার আবার কি করব, এই 7কে আমরা ভাজক ধরব, আর 14 যেহেতু বড় সংখ্যা আছে, এটাকে আমরা ভাজ্য নেব। ঠিক আছে, এটা ভাজক ধরলাম আর এটাকে ভাজ্য ধরলাম। আবার যদি করি 7 দুগুণে কত, বা এখানে লিখতে পারি বা এখানে লিখতে পারি, চলো 7 দুগুণে কত, 14। এটা মিলে গেল, বিয়োগ করলে কেটে গেল। তাহলে এখানে আমার উত্তর কোনটা, 2 না 7? আমার হচ্ছে 7 হচ্ছে উত্তর, মানে ভাজকটা, ভাগফলটা না, ভাজকটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমরা লিখতে পারি যে 14 ও 21 এর গসাগু, এই যে দেখো এর গসাগু কত, সেটা হচ্ছে 7। তাহলে লিখছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আচ্ছা, এটা ভাগটা করে দেখিয়েছে, তাহলে উত্তর কত, এই যে দেখো বক্স করেছে, সেটা কত, 7। ঠিক আছে, যেমন এটা লিখেছে 12 ও 18 এর গসাগু 6, তাহলে আমরা লিখব যে 14 আর 21, 14 ও 21 এর গসাগু সেটা কত, 7। এটাই কিন্তু উত্তর আমার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো পরেরটা দেখি। দেখো পৃষ্ঠা নং 54-তে সেটা বলে দিয়েছে যে 14 ও 21-এর গসাগু কত দেখলাম আমরা, 7। সর্বাধিক 7 জনের মধ্যে 14টি গোটা আপেল ও 21টি গোটা কমলালেবু সমান ভাগে ভাগ করা যায়। তাহলে এরকম ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, সেটা ভাগ প্রক্রিয়া অঙ্কগুলো করব, যদি গোটা আপেল দিতে হয় আর গোটা কমলালেবু দিতে হয়। তার জন্য বলছে সর্বাধিক 7 জনের মধ্যে আমি 14টা গোটা আপেল দিতে পারবো আর 21টি কমলালেবু আমি দিতে পারবো। দেখো প্রত্যেকে গোটা আপেল পাবে, তাহলে কত করে, যেমন
আমি কত পেয়েছি 7, তাহলে 7 দিয়ে 14কে যদি ভাগ করি 7 দুগুণে 14, মানে দুজন পাচ্ছে কটা করে আপেল পাচ্ছে 7টা করে। প্রত্যেকে গোটা কমলা লেবু পাবে কটা করে 3টা করে। কেন আমার এখানে গসাগু কত 7, তাহলে 3 7 21, মানে 3টি কমলা লেবু এইভাবে কতজন পাচ্ছে 7 জন পাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে গোটা কমলা লেবু পাবে 3টি করে, আর এখানে প্রত্যেকে গোটা আপেল পাবে 2টি করে। কজন পাচ্ছে 7 জন, 7 দুগুণে 14। হাতে কলমে কাঠির মাধ্যমে দেখি, হাতে কলমে কাঠির মাধ্যমে দেখব। পরেরটুকু দেখো, বলছে 21টি কাঠি নিলাম। এখানে যে কাঠি সংখ্যা গণি সেখানে কটা কাঠি আছে 21টি, আর 14টি কাঠি নিলাম। এখানে কাঠির সংখ্যা কটি 14টি। এবার তাহলে দেখো 14টি কাঠি যদি আমি কেটে দিই, মানে এই কাঠির সাথে এই কাঠি, এই কাঠির সাথে এই কাঠি কেটে দিই, তাহলে কটা কাঠি বেঁচে থাকছে 1 2 3 4 5 6 7টা কাঠি। তাহলে তার মানে কি বোঝাচ্ছে যে 21 থেকে আমি 14টা কি করব বিয়োগ, তাহলে কটা কাঠি 1 2 3 4 5 6 7টি কাঠি। তাহলে এখানে আমার থাকছে 7টা কাঠি থাকলো, তাই তো। আবার কি করেছে দেখো পরবর্তীতে, এবার 14টা কাঠি নিয়েছে আবার, মানে এই যে কাঠিগুলো যেগুলো ছিল 14টা, সেখান থেকে আবার 7 বিয়োগ করেছে, মানে 7টি কাঠি বিয়োগ করেছে। দেখো তাহলে 14 থেকে যে 7 বিয়োগ করি তাহলে কটা কাঠি পড়ে থাকে 1 2 3 4 5 6 7, আবার 7টা কাঠি পড়ে থাকলো আমার। এবার কি করেছি যে 21 থেকে 14টা কাঠি, যেটা আমরা এর আগে করে দেখেছি, সেখানেও কিন্তু আমার 7টা কাঠি বেঁচেছিল। তাহলে দুটোই 7, দুটোই কি সমান, তার জন্য বলেছে যে দুটিতে সমান কাঠি আছে, সমান কাঠির সংখ্যা কত 7। তাহলে 21 ও 14 এর গসাগু কত হবে, যেহেতু 7 পেয়েছে তাহলে এর গসাগুটাও হবে 7, যেহেতু সমান। এবার পরে দেখো যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি, এটা এবার শিখব। যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু উদাহরণে যেভাবে করেছি একই রকমভাবে করব। তাহলে এখানে কোনো নাম্বার দেওয়া নেই, তো আমরা নাম্বার দিব না, আমরা ক নাম্বার দিয়ে করব। তো এটাকে আমরা নাম্বারিং করব শুধু ক, যেহেতু কোনো সামনে কোনো নাম্বার নেই, এটাকে আমরা ক করলাম। কত 7,6। তাহলে এখানে কত দিয়ে কতকে ভাগ করতে হবে, মানে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা 6 দ্বারা কাকে ভাগ করব, 7কে ভাগ করব। তাহলে দেখো এখানে তো বড় সংখ্যা লিখতে পারবো না, 6 দুগুণে 12 তো লেখা যাবে না, ছোট সংখ্যা লিখতে হবে, তার মানে 6 লিখতে হবে। তার মানে কি 6 কে 6, মানে 6 6 বিয়োগ করব। 7 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে আমার 1, তাই তো। এবার 1 আছে, আবার কি করব, এই যে ভাজক যেটা ছিল ভাজকটাকে আমরা ভাজ্য করে দেব। এটা ভাজক, এটা ভাজ্য, এটা বড় আছে। এবার 1-এর ঘর নামতা পড়লে আমরা 6কে কোথায় পাই, দেখো 6 6 0। তাইলে এটা গসাগু কত দাঁড়ালো, আমার সবসময় মনে রাখবে ভাজকটাই হবে উত্তর, ভাগফলটা না। তাহলে আমরা লিখব যে 7,6 এর গসাগু কত আমার 1, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছ? চলো পরেরটা করি। এবার দেখো খ নাম্বারটা কি বলেছে 9,12। তাহলে এখানে আমরা নাম্বারিং করব যে খ 9,12। তাহলে আমরা প্রথমে 9 দিয়ে ভাগ করব, মানে ছোটটা দিয়ে বড়টা। অনেক সময় দেখো ছোটটা পরে আছে, তাইলে এটা ভাববো না যে 7 দিয়ে 6কে ভাগ করতে হয়। আমরা সবসময় দেখব ছোট সংখ্যা সে সামনেও থাকতে পারে বা পরেও থাকতে পারে। তাহলে আমরা 9 দ্বারা ভাগ করব, 9 দ্বারা ভাগ করব কাকে, 12কে। ঠিক আছে, তাহলে দেখো 9-এর ঘর নামতা পড়লে আমরা 9 9 9 দুগুণে 18, 18 তো লিখতে পারবো, 12-র নিচে কখনো বড় সংখ্যা লিখতে পারবো, তাহলে কত লিখতে হবে 9ই লিখতে হবে। তাহলে 9কে 9 এখানে দিই, অসুবিধা নেই, এখানেও দিতে পারি নতুবা এখানেও দিতে পারি। এটা যদি বিয়োগ করি আমরা তাহলে কত হবে 9 10 11 12, কত পেলাম কটা 1 2 3, এখানে হচ্ছে 3। এবার 3 হয়ে যাবে আমার কি ভাজক, আর 9 হয়ে যাবে আমার ভাজ্য, মানে 3 দিয়ে আবার 9কে ভাগ করব। এগুলো হচ্ছে গসাগুর ভাগ। তাহলে 3 তিরিকে কত পাচ্ছি আমি 9, বিয়োগ করব, বিয়োগ করলে আমার কি দাঁড়াচ্ছে 0। এবার আমরা খ নাম্বারটা করব 9
সাথে 12। আচ্ছা, এখানে আমার কত আসলো সেটা করে, আমার যেটা ভাজক আসলো সেটা কত 3। তাহলে আমরা লিখব 9,12 এর গসাগু আমার কত 3। ওকে, এটা আমাদের উত্তর। চলো এর পরেরটা দেখে নিই। এবার দেখো গয়েরটা কি বলেছে, 15,25। এটা যদি আমরা করি যে 15 আর 25, তাহলে আমরা কি করব, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব, মানে 15 দিয়ে 25কে ভাগ করব। এইভাবেও আমরা ভাগটা নিতে পারি। তাহলে দেখো 15কে 15, 15 দুগুণে 30, তাহলে 25-এর নিচে কিন্তু আমি 30 বসাতে পারবো না, 30 বড় সংখ্যা, তাহলে আমাকে 15ই বসাতে হবে। 15কে 15, 15কে 15, 5 5 মিলে গেছে 0, 2 থেকে 1 বাদ দিলে আমার কত দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। এবার দেখো এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, তাহলে এবার কি করতে হবে, এটাকে আমাকে এখানে রাখতে হবে, মানে ভাজ্য হিসেবে রাখতে হবে। এবার ভাজ্য হয়ে গেল 10, তাহলে দশককে 10, 10 দুগুণে 20, 15-র নিচে তো আমি 20 বসাতে পারবো না, তাহলে কত বসাবো, 10ই বসাবো। তাহলে দশককে 10 থাকবে। এগুলো বিয়োগ করতে হয়, এখানে 5 নামবে, কেন কি 10 থেকে 15 বিয়োগ করলে 5। এবার দেখো এখনও 10 আছে আমার, এবার ভাজকটা এখনও মিলেনি, যতক্ষণ না মিলছে ততক্ষণ আমি করতেই থাকবো। এবার মিলে গেল, দেখো 5 দুগুণে 10, তাহলে এখানে উত্তর কোনটা হবে, উত্তর হবে আমার ভাজকটা, ভাগফলটা না, সেটা কত 5। তাহলে আমরা লিখব যে 15 আর 25 এর গসাগু সেটা কত, সেটা হচ্ছে 5। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো পরেরটা করি। এবার ঘ নাম্বারটা দেখো কি বলেছে, যে 28 আর 36। তাহলে সংখ্যাটা যদি লিখি আমরা 28, 36, তাহলে 28 আর 36-এর আমরা করব। তাহলে 28 দিয়ে আমরা কি করব, মানে 28 না 24 দিয়ে আমরা 36কে ভাগ করব। ঠিক আছে, তাহলে 24কে 24, 24 দুগুণে 48, মানে বেশি হয়ে যাচ্ছে, বেশি তো আমি লিখতে পারবো না, তাহলে আমরা 24কে 24 নেব। 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো, আর 3 থেকে 2 বিয়োগ করলে আমরা 1 পাবো। এবার এটা থেকে এটা ছোট সংখ্যা, এবার আমরা 24কে ভাজকে লিখব, মানে 12 দিয়ে আমি এটাকে আবার ভাগ করব। 12কে 12, 12 দুগুণে 24, যতক্ষণ না মিলে যাচ্ছে। 24 মিলে গেল, তাহলে এটার অ্যান্সার কত পাবো আমরা, উত্তর কত পাবো, 12, মানে ভাজকটা হচ্ছে আমার উত্তর। তাহলে 24, 36 এর গসাগু সেটা কত, 12। ঠিক আছে, এবার পরেরটা দেখো কি বলেছে, নাম্বারটা 39 আর 56-এর মধ্যে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে নাম্বারিং করব 39 আর 56-এর মধ্যে, 3, 3, 9 আর 56, 56 না, এটা অ্যাকচুয়ালি 65, তাই তো, 6, 5 মানে 65। তাহলে 39 আর 56-এর মধ্যে আমরা যদি ভাগটা করি, তাহলে আমরা প্রথমে 39 লিখব, এখানে এভাবেও ভাগটা করতে পারো, এখানে আমার থাকলো 65। তাহলে দেখো 39-এর নামতা পড়ি, তাহলে 39কে 39, 39 দুগুণে কিন্তু বেশি হয়ে যাবে। দেখো 39কে তোমরা যদি 2 দিয়ে গুণ করে দাও, 9 দুগুণে 18, 8, হাতের 1, 3 দুগুণে 6 আর 7, মানে 78। তো আমি বড় সংখ্যা লিখতে পারবো না, তাহলে আমি কত লিখতে পারবো, 39ই লিখতে পারবো, মানে 39কে 39। তাহলে 39 থেকে যদি 65 যাই, তাহলে আমরা চলো 9 থেকে 15 যাব, কারণ এটাকে 15 ধরতে হবে, 1 বেশি ধরতে হবে। তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে কত হলো, 1, 2, 3, 4, 5, 6, 9, 6, 15, এভাবে বলতে পারি। হাতের 1 মানে এখানে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, এটা থেকে এটা ছোট সংখ্যা হয়ে গেল। এবার 39কে আমাকে এখানে রাখতে হবে,
এবার 26 দিয়ে ভাগ করতে হবে। 26কে 26 দুগুণে কিন্তু বেশি হয়। কেন দেখো, 26কে যদি আমি 2 দ্বারা গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 দুগুণে 4 আর কি 51 হয়ে যাচ্ছে। 51 তো লিখতে পারবো না, তাহলে আমি 1 নেব, ছোট সংখ্যা বসাবো। 6, 7, 8, 9 মানে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1। এবার কত, আবার 26, যতক্ষণ না মিলছে ততক্ষণ করতেই থাকবো। 13 দুগুণে 26, এটা মিলে গেল। তাহলে আমার উত্তর কিন্তু ভাগ, মানে কি সেটা ভাজকটা হবে উত্তর, 2 না। তাহলে আমরা লিখব যে 39 আর 65 এর গসাগু সমান সমান আমার কত, 13। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, চলো এর পরেরটা দেখি। দেখো এটা 10,18, এটা যদি আমরা করি তাহলে প্রথমে আমরা কি করব, ছোট দিয়ে বড়টাকে ভাগ করব, 10কে আমরা 18 দিয়ে ভাগ করব। এইভাবে ভাগটা নিতে পারি। 10কে 10, 10 দুগুণে 20, মানে 18 নিচে আমি বড় সংখ্যা নিতে পারবো না, তাহলে আমাকে 10কে 10 নিতে হবে। বিয়োগ করতে হয়ে গেল, এটা হবে 8 নামবে, এটা মিলে গেছে। 10-এর চাইতে 8 ছোট, তাহলে এবার 10কে আমি এখানে রাখবো। তাহলে দেখো 8 দুগুণে 16, 16 তো লিখতে পারবো না, তাহলে 8কে 8ই নিতে হবে, মানে কম সংখ্যা নিতে হবে। 8, 9, 10 মানে কত থাকলো, 2। এই 2 দিয়ে এবার 8কে করবো আমরা, তাহলে 4 দুগুণে 8, যতক্ষণ না মিলছে ততক্ষণ আমরা করতে থাকবো। তাহলে উত্তর কত এখানে আমার, 2, মানে ভাজকটা সবসময় উত্তর হবে। তাহলে 10,18 এর গসাগু সেটা কত, 2। চলো এর পরেরটা দেখি। দেখো 45,55, এটা যদি আমরা করি তাহলে আমরা ছোট সংখ্যাকে এখানে 45, তাহলে 45 দ্বারা আমরা 55কে ভাগ করব, তাহলে 45 আমরা ভাগ করব 55কে। 45 দুগুণে তো 90, 90 তো লিখতে পারবো না, তাহলে আমাকে 1 নিতে হবে। 45কে 45, 5 5 মিলে গেলে 0, 5 থেকে 4 বিয়োগ করলে 1, ছোট হয়ে গেল এটা। এবারে এটাকে আমাকে ভাজ্য আকারে লিখতে হবে। এবার আবার 10 দিয়ে করতে হবে। দেখো 4 10কে 40, 5 10কে 50, 50 তো লিখতে পারবো না, বড় সংখ্যা লিখতে পারবো না, তাহলে আমাকে ছোট লিখতে হবে, মানে 4 10কে 40 নিতে পারবো। 5 নামবে, এই 5 দিয়ে আবার 10কে করবো আমরা, তাহলে 5 দুগুণে কত আমার, 10। তাহলে এখানে উত্তর কত আমার, মানে ভাজকটা হচ্ছে উত্তর, মানে 5 হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখবো যে 45 আর 55 এর গসাগু সেটা কত, 5। চলো এর পরেরটা দেখে নিই। বর্গের জন্য আমাদের কি বলেছে দেখো, 22,33, তাহলে এটাকে আমরা করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে বলেছে, তাহলে ভাগ করেই দেখাতে হবে। 22 দ্বারা আমরা কাকে ভাগ করব, 33কে। তাহলে দেখো ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করো, 22কে 22, 22 দুগুণে 44, 44 কিন্তু অনেক বড় সংখ্যা, তাহলে আমাকে কত রাখতে হবে, এখানে 22ই রাখতে হবে, মানে কত, 22কে 22 নিলাম। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, তারপরে 3 থেকে 2 বিয়োগ করলে, এটাও 3 থেকে 2 বিয়োগ করলে এটা 1, তাই তো, 1 মানে 11। এবার কি করব, এই 11 দ্বারা আমাকে পরেরটা করতে হবে, মানে এখানে 22 রাখতে হবে। 11 দুগুণে, দেখো 11 দুগুণে কত, 22, মিলে গেল। তাহলে উত্তর কোনটা আমার, 11। তাহলে আমরা লিখব যে সুতরাং, এভাবে উত্তর লিখতে পারো, দেখো যে নির্ণয় কথাটা লিখতে পারো, নির্ণয় গসাগু সেটা কত, 11। এভাবেও আমরা উত্তর লিখতে পারি। ওকে, চলো পরেরটা দেখে নিই। এবার দেখো 28,75
35। এটা যদি আমরা করি ঝ নাম্বারটা, তার মানে কি 28 দ্বারা আমরা 35কে ভাগ করব, ছোটটা দিয়ে বড়টাকে। তাহলে 28কে 28 দুগুণে তো অনেক বেশি হয়ে যাবে, তাহলে আমাকে 28কে 28ই বসাতে হবে। তাহলে এটাকে 28 থেকে 35 গণা সহজ। 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 1 2 3 4 5 6 7। এবার আমরা কি করব, 7কে নিলাম, 28 এখানে চলে আসবে, 4 7 28, 4 7 28 মানে মিলে যাচ্ছে, বিয়োগ করলে মিলে যাচ্ছে মানে 0। তাহলে উত্তর কিন্তু আমার 7, মানে ভাজকটা সবসময় উত্তর হবে। তাহলে 28 আর 35 এর গসাগু 7। ওকে, আজকে লাস্ট অঙ্ক দেখো, ইও নাম্বারটা কি বলেছে যে 21 আর 30-এর মধ্যে ভাগের সাহায্যে আমাকে গসা নির্ণয় করতে বলেছে। তাহলে 21 হচ্ছে আমার এখানে ছোট সংখ্যা, তাহলে এটা দিয়ে আমরা বড় সংখ্যাটাকে ভাগ করব। 21কে 21, 21 দুগুণে 42, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 21কে 21 নেব, মানে ছোট সংখ্যা বসাবো। এটা যদি বিয়োগ করি, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, এখানে হাতের 1 মানে 3 3 মিলে গেল। এবার কি করব, 21 আমরা এখানে লিখব, 9 × 9, 9 দুগুণে 18, 3 9 27, 27 তো লিখতে পারবো না, কিন্তু 18 লিখতে পারবো, মানে ছোট সংখ্যা লিখতে পারবো। তাহলে 9 দুগুণে 18, বিয়োগ করব 18, 19, 20, 21, 3 পেলাম। আবার 9কে এখানে লিখব, 3 3 কে 9, 3 3 কে 9, এটা মিলে গেল মানে 0। তাহলে আমার উত্তর কত, 3। তাহলে আমরা লিখব যে 21, 30 এর গসাগু কত, সেটা 3। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে দেখো শিখন সামর্থ্য কি বলছে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। এটাই আমরা শিখলাম যে ভাগের সাহায্যে গসাগু, ভাগ করে গসাগু কি করে নির্ণয় করতে হয়।